মিষ্টি খাজা কার না ভালো লাগে, সবাই কম বেশি মিষ্টি ভালোবাসে। তাই বাড়িতে যদি মিষ্টি খাজা বানানো হয় তো কেমন লাগে বলুন তো। নমস্কার বন্ধুরা, MJP ডেলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি খাজা তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি যে হালকা একটু লবণ, দিয়ে দেব 4 চামচ ঘি। তোমরা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারো। এবার আমি ময়দা ঘিটাকে ভালোভাবে ময়াম দিয়ে দেব। দেখুন আমি ময়দাটা ভালোভাবে ময়াম দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে আমি ডো তৈরি করে নেব। এই যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি রুটির আকারে লেচি কেটে নেব। এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এইবার আমি আপনাদেরকে এই যে একটা লেচি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একেবারে পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এর উপরে এই যে তৈরি করে রাখা ব্যাটারগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি চারিদিকটা মেখে নেব। এবার এইটাকে আপনাদেরকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এই যে দেখুন, এইবার একটা ছুরির সাহায্যে এইভাবে আপনাদেরকে কেটে নিতে হবে। এবার এইটাকে এইভাবে আমি বাদবাকি লেচিগুলো এইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন মাঝখানে লেয়ার পড়ে গেছে। এইভাবে বাদবাকি লেচিগুলো আমি বেলে নেব। আমার এই যে সব লেচিগুলো বেলা হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে যাব। এই যে দেখুন আমি কড়াইটা ধরিয়ে দিয়েছি এবং কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি খাজাগুলো ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়ে আমার ভাঁজগুলো পড়ে যাচ্ছে। এই যে আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব এবং বাদবাকি খাজাগুলো ভেজে নেব। এখানে আমি সব খাজাগুলো ভেজে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 রকম শেপ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে দিতে পারেন। তো এবার আমি চলে যাব চিনির শিরা তৈরি করার জন্য। শিরা তৈরি করার জন্য এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে, আর যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 1 বাটি চিনি এই যে ঢেলে দিয়েছি, আর 1 বাটি চিনি নিয়ে নেব।
আমি এখানে মোট 2 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপেই আমি 2 বাটি জল নিয়ে নিই। এই যে চিনির শিরাটা দেখুন ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই যে এলাচ গুঁড়োগুলো। দেখুন এই যে আমার চিনির শিরাটা হয়ে এসেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে আপনাদের চিনির শিরাটা তৈরি করতে হবে। দেখুন একটা তারের মতন ভাব এসেছে, বেশি ঘন করবেন না। তো আমার হয়ে গেছে চিনির শিরাটা, এবার আমি তো এই যে দেখুন চিনির রসটা আমার হালকা উষ্ণ গরম ঠান্ডা আছে, তার মধ্যেই আমি এই যে ভেজে রাখা খাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। হালকা হাতেই তোমাদেরকে নাড়তে হবে, যেহেতু খাজাগুলো ভীষণ সফট আছে, সেই জন্য এইভাবে হালকা হাতেই তোমাদের নাড়াচাড়া করে নিতে হবে। যে দেখুন কতটা সফট হয়েছে খাজাগুলো। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খাজাগুলো। ও আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কত নরম আর মুচমুচে হয়েছে। এই যে দেখুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো রেসিপি নিয়ে।